শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী শাকিল খানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনী ও মেলার সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী জাহান ফিরোজের একক চিত্রকলা প্রদর্শনী কালার্স ইন কুইল্ট। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইরানি চিত্রশিল্পী সারা হোজ্জাতির একক চিত্রকলার প্রদর্শনী মাই ড্রিম ওয়ার্ল্ড। বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 জানুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইটার্নাল বেঙ্গল শীর্ষক প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8টা 20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। তুই নিশ্চয়ই কিছু একটা বলেছিস। নেগেটিভ। তুই নেগেটিভ, তুই 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 একটা আস্ত পেসিমিস্ট, না কচু স্নব। অনা চুপ করো। বাবা ও ওকে তাড়িয়ে দিয়েছে। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারাই তারাই রচিত। আরে ওহো গিহিলানায়ের মাঝি, তুমি কবে ছাড়িবার না আমি যেন জানি রে রঙ্গিলানায়ের মাঝি। রাত 9টা 40 থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। একদিন ধরে তো তুমি অভিনয় করছো, কিন্তু এখন বুঝবা, তোমার মার অভিনয় দেখবা। অভিনয় কারে কয়, কর্ত প্রকার কি কি। বাবা রে বাবা, এক সিন কইরে এত আওয়াজ, পুরো সিনেমা করলে কি করবা? রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12টা 10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী শাকিল খানের অডিও অ্যালবাম বছর পর। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শাকিল খান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি অনেক ভালো আছি। শুরুতে যেটা জানতে চাইবো যে 25 বছর পর একটি অ্যালবাম প্রকাশিত হলো, তাও আবার প্রথম একক অ্যালবাম, কেমন লাগছে? সত্যিকার অর্থে এতদিন পরে গান করাটা খুব মনের থেকে অনেক শক্তি নিয়ে আসতে হয়েছে। আর আমি খুব উৎফুল্ল এবং আনন্দিত। আর বাকিটা হলো দর্শক শ্রোতাদের, তারা কেমনভাবে নেবেন আমার গানগুলি। কারণ আমার অনেক পুরনো গান তাদের কাছে এখনও সমাদৃত। আমি জানি না, বাট আমি আশা করব ভালো লাগবে। নামটি হয়তো এখনো পরিচিত শ্রোতা দর্শকদের কাছে, হয়তো কোনো না কোনো একটা জায়গায় হয়তো অপেক্ষাও কাজ করেছে যে এরকম একজন মানুষের গান আমরা শুনতে চাই বা অ্যালবাম পেতে চাই। তো সেই জায়গাটা থেকে আপনার কি মনে হচ্ছে যে একটি অ্যালবাম প্রকাশিত হওয়ার পর সন্তুষ্টির জায়গাটা আসলে কতটুকু? ভেরি ট্রু, যে আমি অনেক জায়গাতেই
যাই অ্যামেচারলি আমাকে মাঝে মধ্যে ঘরোয়া পরিবেশে গান করতে হয়, তখন আমাকে বলে যে ওয়াই নট ইউ আর কামিং ব্যাক, হোয়াট ইজ ইউর প্রবলেম। তো যদি বলি যে তখন যে ভাই আমার কর্মব্যস্ততা, বলে যে সবাই তো সবাই ব্যস্ত সবাই এখন, ব্যস্ত, সবাই দৌড়াচ্ছে। এর মধ্যেই সবাই করছে, বাট হোয়াট ইজ ইয়োর প্রবলেম। দেন আসলে সত্যিকার অর্থে আমার কর্মব্যস্ততা এমন বেশি ছিল, এখনও আছে। তো এর মধ্যে থেকেই আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যে আমি 3টা গানের নতুন একটা অ্যালবাম রিলিজ করতে পেরে, এবং আশা করি দর্শক শ্রোতা যারা আছেন আগের কিছুটা আমেজ ফিরে পাবেন। যেহেতু বেশি দিন হয়নি, হয়তো এই কোশ্চেনটা করা যাবে না যে শ্রোতা দর্শকরা কেমন রেসপন্স করছেন, Exactly. কিন্তু তারপরও তাদের এক্সপেকটেশন কতটুকু ফুলফিল করতে পেরেছেন সে বিষয়ে কি জানতে পেরেছেন কারো কাছ থেকে? এখনো আমি ওভাবে জাস্ট কয়েকটা দিন গেল, হ্যাঁ। আর এটা রিলিজ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রোডাকশন হাউস লেজার ভিশন। লেজার ভিশনের মাঝহার ভাই, হি ইজ ম্যানেজিং ডিরেক্টর, অ্যান্ড আরিফ ভাই, হি ইজ এ চেয়ারম্যান অফ দ্যাট লেজার ভিশন। আমি ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আই এম ভেরি মাচ প্রাউড অফ ইট দ্যাট দে হ্যাভ রিলিজ মাই নিউ অ্যালবাম বছর পর। আর বেসিক বলতে গেলে দর্শক শ্রোতাদের সাড়া পাওয়াটা এটা আর কিছুদিন আমার মনে হয় লাগবে, বাট আমার মনে হয় খারাপ লাগবে না। অবশ্যই, আমরা সেটাই প্রত্যাশা করব। তো অ্যালবামটির নামকরণ করা হয়েছে ... বছর পর, এটার কারণটা কি? এই ডটের মধ্যে আমরা কি বসাবো? এই বছর পর অ্যালবামের নামটি দিয়েছেন আমাদের স্বনামধন্য গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি ভাই, যিনি এই অ্যালবামের 3টি গানই লিখেছেন। বাহ। ওনারই দেওয়া এই নামটা যে বছর পর, এটা 2টা মিনিং আছে। সেটা হলো যে আমি অনেক দিন পরে, অনেক বছর পরে আবার গান করলাম, এটা একটা। আর সেকেন্ডলি হলো যে আমার এই অ্যালবামের, নতুন অ্যালবামের 3টি গানের মধ্যে একটি গানের শিরোনাম হচ্ছে 1000 বছর পর। আচ্ছা, তো দুটাকেই ম্যাচ করে। একদিকে অনেকদিন পর ফিরে আসলেন, ফিরে আসা। সেটাও যেরকম বুঝে, আবার অন্যদিকে একটা গানও আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, কবে থেকে পরিকল্পনা করলেন? যেহেতু অনেক দিন পর একটি অ্যালবাম প্রকাশিত Right. হলো, তো কবে থেকে পরিকল্পনা হলো অ্যালবাম করার? শহীদ মাহমুদ জঙ্গি ভাই, হি ইজ মাই রেসপেক্টেড পারসন, এবং আমি আশা করি সবারই উনি একজন শ্রদ্ধাভাজন পারসন। উনি আমার কর্মক্ষেত্রে আমাকে খুঁজে পান। আচ্ছা। খুঁজে পাওয়ার পরে উনি আমাকে বিভিন্নভাবে ইনসিস্ট করতে থাকেন যে আপনি ফিরে আসেন। মজার ব্যাপার হচ্ছে যে ওনার গান উনি লিখে কোথাও প্রিজার্ভ করেন না। উনি কোথাও হয়তো বসছেন, 3 লাইন লিখে ওখানেই রেখে চলে গেলেন। হয়তো 6 মাস পরে এসে কেউ হয়তো বলল, জঙ্গি ভাই আপনার তো একটা গান লেখা ছিল 2 লাইন, তো বাকিটা একটু কমপ্লিট করে দেন। আচ্ছা ঠিক আছে দেন, ওখানে বসেই কমপ্লিট করে। হ্যাঁ। এই মানুষের কাছ থেকে গান পাওয়া, ইটস রিয়েলি টাফ। বাট মানুষ হিসাবে উনি মাটির একজন মানুষ, মাটির মতো মানুষ। অনেকেরই বছর গড়িয়ে যায় একটা গান পেতে। আই অ্যাম ভেরি মাচ লাকি পারসন, আই ফিল ইট, যে উনি আমাকে 3টি গান দিয়েছেন এবং গান লিখে সুরকারকে দিয়ে সুর করিয়ে আমাকে ইনসিস্ট করেছেন যে ইউ হ্যাভ টু সিং সং। বাহ, চমৎকার। তো এই গানটি, এই অ্যালবামের মধ্যে 3টি গান আছে ওনার লেখা। একটি গানের সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় পিলু ভাই, উনি রেনেসার। এটা তো দর্শক সবাই জানেন, আপনিও চিনেন তাকে। হি ইজ ভেরি মাচ রেসপেক্টিভ অফ মি। ওনার একটি গান সুর করা আছে। আর আরেকটি গান সুর করা হচ্ছে সুমন কল্যাণ। হি ইজ এ ভেরি ইয়াং চ্যাপ, নতুন ভোকালিস্ট এবং মিউজিক কম্পোজার। হি ইজ এ ভেরি নাইস মিউজিক কম্পোজার এবং টিউনার অলসো। সো জঙ্গি ভাইয়ের থ্রু দিয়ে ওর সঙ্গে পরিচয়, বাট হি বিকাম লাইক মাই ইয়ঙ্গার ব্রাদার। হি হ্যাজ টেকেন কেয়ার অফ মি লাইক এনিথিং, অ্যান্ড স্টিল এরকম মানুষ পাওয়া খুব মুশকিল এই জামানায় বেসিক্যালি।
যে হাতে ধরে 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 আমার এই যে বললাম যে আমার এই অ্যালবামটি কল্যাণে আপনার অনেক কিছু গুণী মানুষদের সাথে কাজ করার সুযোগ সম্পৃক্ততা হয়েছে। হয়েছে, right, আচ্ছা, right. যে 3টি গানের কথা বলছিলেন, আমি এখন একটু 3টি গান থেকে যদি একটা গান আমাদের দর্শকদের জন্য আচ্ছা, কয়েক লাইন শুনি। এটা কি এই অ্যালবাম থেকে শোনা? হ্যাঁ, এই অ্যালবাম থেকে যদি একটা শুনি। আচ্ছা, এই গানের একটি গান হচ্ছে আমি জানতাম এক পা এগোবে দু পা পেছাবে। আমি জানতাম তুমি এক পা এগোবে আর দু পা পেছাবে। আমি জানতাম তুমি এক পা এগোবে আর দু পা পিছাবে। জলের সাথে দিন রাত কানামাছি চোখ ডুবিয়ে বলো পাহাড়ে কাছে আছি। জলের সাথে দিন রাত কানামাছি চোখ ডুবিয়ে বলো পাহাড়ে কাছে আছি। আমি জানতাম তুমি এক পা এগোবে আর দু পা পিছাবে। অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। এটা সুমন কল্যাণের সুর করা, ওর মিউজিক কম্পোজিশন। আচ্ছা, অনেকদিন যেহেতু গান থেকে দূরে ছিলেন, তো যখন একটি অ্যালবামের পরিকল্পনা হলো, তখন কি নতুন করে রেওয়াজ করা শুরু হলো বা নতুন করে প্র্যাকটিস করা শুরু হলো, কি ভেরি হয়েছিল? ইন্টারেস্টিং। মাত্র 1.5 মাস আমার হাতে ছিল। আচ্ছা, যেদিন থেকে জঙ্গি ভাই আমাকে ইনসিস্ট করলেন, এই 1.5 মাসের মধ্যে 3টি গান রচনা, সুর করা এবং কম্পোজিশন করা এবং গাওয়া অ্যান্ড রিলিজড। মাঝখানে জঙ্গি ভাই তার পার্সোনাল কাজে এই গানটি 3টি দিয়েই চলে গেলেন উনি দেশের বাইরে। আচ্ছা, বাইরে থেকে উনি প্রতিদিন সকালে একবার করে ফোন করতেন, 1-1.5 ঘন্টা কথা বলতেন, আবার মানে ঘুমোতে যাওয়ার আগে আবার 1-1.5 ঘন্টা। প্রতিটা সময় উনি প্রত্যেকটা জায়গায় আমি গান করে ডামি কপি পাঠাতাম ওনাকে। উনি শুনে কোথায় উচ্চারণ ঠিক হচ্ছে না, কোথায় টোনটা লাগে নাই ঠিক মতো, কোথায় সুরটা একটু এভাবে হবে নিখুঁতভাবে পর্যালোচনা করে। উনি না থাকলে ওনার নার্সিংয়েই গানটি আমি করেছি, বেসিক্যালি করতে পেরেছি। ওনার যে নার্সিং, একটা ছোট বাচ্চাকে যেভাবে নার্সিং করে ঠিক ওভাবে আমাকে নার্সিং করেছেন উনি। আমি অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে, এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন সবার কাছেই আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এত বছর পরে আমি যে এভাবে সবাইকে পাবো আমি ভাবতে পারিনি, এতটা আন্তরিকতা। আন্তরিকভাবে। আচ্ছা, এবার আমি একটু জানতে চাইবো যে 3টি যেহেতু গান এখানে আছে, তো 3টির এখন তো মিউজিক ভিডিওর একটা প্রচলন দেখা যায়, তো আপনি কি সেই স্রোতের সাথে গা ভাসিয়েছেন কিনা? হ্যাঁ, আমার 3টি গানেরই মিউজিক ভিডিও হয়েছে। আচ্ছা, একটা অলরেডি ইউটিউবে আছে লেজার ভিশন থেকে। তো এটা আমি জানতাম, যেটা গাইলাম আমি, এটাই আমি জানতাম বাই শাকিল খান দিলেও এটা দেখতে পারবেন। আচ্ছা, মিউজিক ভিডিও 3টি করেছে 3টা আঙ্গিকে। আমার 3টা গান 3টা আঙ্গিকে করা এখানে অডিওটা, এবং মিউজিক ভিডিওটা করেছে আমাদের আবু তাহিদ হিরণ। হি ইজ এ ভেরি ইয়াং ডিরেক্টর। আচ্ছা, বলেছে যে ভাইয়া আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি যা বলবো শুধু তাই করবেন। হি ডিড আ ট্রেমেন্ডাস ওয়ার্ক অন দিস থিংস, রিয়েলি আই হ্যাভ ইমপ্রেসড। তো প্রথম যেদিন 25 আমরা এটাকে যেদিন আমার মোড়ক উন্মোচন হয় অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আমরা এটা প্রজেক্টর দিয়ে শো করলাম। আমি ভাবতেও পারিনি যে এইভাবে সাড়া পাবো আমি তখন, যে ফিউ পার্সন মানে কমেন্টস করলেন যে ইটস এ ওয়ার্ল্ড ক্লাস ভিডিও। আই রিয়েলি ইমপ্রেসড অন দ্যাট, এবং এটার জন্য আমি হিরণকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে ছোট করব না, ছোট ভাই আমার, বাট হি ডিড গুড ওয়ার্ক। পাশে ছিল মানুষগুলো, পাশে সবসময় থাকবে এই প্রত্যাশা থাকলো। আরও একটা গান শোনার সময় হয়ে গেল, কোন গানটি শুনবো আমরা? আচ্ছা, নোভার একটা গান করি আমি, সজনী, দুতি, রাখাল ছেলে, এগুলি আমার করা ছিল। এর মধ্যে সজনীটা করি, শুনি গানটি। সজনী সাঁঝেরও তারা হয়ে আমার আকাশে এলে, পাশে চাঁদ তবুও তোমার আলো
হৃদয় আমার কেড়ে নিলে, কেন আমার আকাশে এলে। বাহ, ছোট্ট করে শুনলাম কিন্তু অনেক ভালো লাগলো। তো পরবর্তীতে কি অ্যালবাম করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে আছে? অবশ্যই আছে, বাট এটা ডিপেন্ড করবে যে আমার এই অ্যালবামের উপরে, যে দর্শক শ্রোতা যারা আছেন তারা আমাকে কিভাবে চান, আবার আমার গান কি শুনতে চান কি না। তো প্ল্যান আছে যে যখন স্টার্ট করেছি চালিয়ে যেতে চাই। অবশ্যই আমরা সেটাই আশা করব যেন আপনি এভাবেই গানের সাথে সব সময় আপনার পথ চলা থাকে। অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এনটিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই এনটিভির কর্তৃপক্ষকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।